আজকে আমরা 13তম পারার তেলাওয়াত শুনব, যে পারার মধ্যে সূরা ইউসুফের কিছু অংশ, সূরা রদ এবং সূরা ইব্রাহিম শেষ হবে। তো সূরা ইউসুফ এটা লম্বা একটা ঘটনা, যেটা গতকাল কিছু আপনাদের সামনে আলোচনা হয়েছিল। আজকেও সূরা ইউসুফের কিছু অংশ এই পারার মধ্যে আছে। এটা যেহেতু সুন্দর একটি ঘটনা এবং মানুষের জন্য শিক্ষণীয় ঘটনা, এই জন্য কোরআন শরীফে আছে। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, তার মধ্যে 2 সন্তান ইউসুফ এবং বেনিয়ামিন, আর বাকিগুলি যারা ছিল তাদের নামও আছে। তো ইউসুফ আলাইহিস সালামকে যেহেতু খুব আদর করতো বাবা, এই জন্য তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। তো এক পর্যায়ে তাদের মধ্যে সলা পরামর্শ হলো, রুবেল নামে একজন ছিল, সে তাকে হত্যাই করে ফেলবে ইউসুফ আলাইহিস সালামকে। আর ইয়াহুদ নামে একজন ছিল, সে বলল যে না, হত্যার দরকার নেই, আমরা তাকে এমন জায়গায় ফেলে দিই যেখানে সে এমনিতেই মারা যাবে, আমরা হত্যা করলাম না। তো দেখা গেল অনেক পরামর্শের পরে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফালানো হলো। 3 মাইল দূরে সেই কূপ, সেখানে ফালানো হলো। তো যখন এই কূপের মধ্যে ফালানো হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম 17 বছরের বালক, কেউ কেউ বলছেন 12 বছর। তো ফালানোর সাথে সাথে একটা পাথর ছিল, পাথরের উপরে তিনি বসে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হয়, তখন নমরুদ উলঙ্গ করে ফেলেছিল। তো আল্লাহ তাআলা বেহেশত থেকে একটা পরিধানের কাপড় দিয়েছিলেন, সেই কাপড় তিনি রেখে দিয়েছিলেন। সেটা ইয়াকুব আলাইহিস সালাম পায়, বংশ পরস্পরা ইসহাক, এরপর ইয়াকুব, এরপরে এই কাপড় ছিল ইউসুফ আলাইহিস সালামের গলায় তাবিজ আকারে। আর সেটাই জিবরাইল আলাইহিস সালাম তাকে সেখানে পরিয়ে দেন। সেখানে তিনি 3 দিন থাকেন এই কূপের ভিতরে। খাবার আসতো, জিবরাইল আলাইহিস সালাম খাবার নিয়ে আসতেন। এদিক দিয়ে ভাইয়েরা একটা ছাগল মেরে তার রক্ত ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের মধ্যে লাগিয়ে বাবার কাছে নিয়ে গেছে, কাঁদতে কাঁদতে নিয়ে গেছে। কোরআন শরীফে এভাবে আসছে যে তারা কাঁদতে কাঁদতে আসছে এবং বলতেছে যে আব্বু, খুব দুঃখজনক ঘটনা যে আমরা খেলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে রেখে, এর মধ্যে একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাপড় নিলেন আর কাঁদতে থাকলেন, আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকলেন, আর বলতে থাকলেন যে ইউসুফকে যে বাঘ খেয়েছে সেই বাঘ মনে হয় অনেক শিক্ষিত, তার কারণ হচ্ছে কাপড়ের কোথাও ছিঁড়া ফাড়া নাই, শুধু রক্ত আছে, যে কাপড় খুলে মনে হয় ইউসুফকে খাইছে। যাই হোক, তারপরও আমি তোমাদের কথার উপরে ধৈর্য ধারণ করলাম, কারণ বড় বড় 10 ছেলে, এদের বিরুদ্ধে কি বলা যাবে? আর ছেলে যদি বাবার বিরোধী হয়ে যায়, বিচার কার কাছে দিবে? তো আরেক ঘটনা আছে যে একটা বাঘ তারা ধরে নিয়ে আসছে, বলছে যে এই বাঘে ইউসুফকে খাইছে। তো ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিজ্ঞেস করছে যে তুমি কি আসলে আমার সন্তানকে খাইছো? কয় না, আমি তো এদিক দিয়ে যাইতেছিলাম, তারা আমাকে ধরে নিয়ে আসছে, আমি তো কোনো আপনার ছেলে টেলেরে খাই নাই, এ তো তারা মিথ্যাবাদী। তো যাই হোক, এই ধরনের ঘটনা। এরপরে ওই দিক দিয়েই মিশর এটা অবস্থান। আর আরেক জায়গা থেকে একটা কাফেলা যাচ্ছিল, তো কাফেলাওয়ালাদের পানি পিপাসা লাগলো, তারা কূপের কাছে গেছে, একজনকে পাঠাইছে কূপে যাওয়ার পরে যখন বালতি ছাড়ছে, তো বালতির ভিতরে পানি না আসে এক বাচ্চা, কলা ইয়া কুশর হাযা গুলাম। তো সে বলতেছে যে এত সুন্দর একটা বালক আমি তো জীবনে দেখি নাই, এত সুন্দর বাচ্চা হয় কিভাবে? তো তাকে উঠায় নিয়ে আসছে। এদিক দিয়ে আবার ভাইয়েরা খেয়াল রাখে যে এই কূপ থেকে তাদের ভাইকে কে নিয়ে যায়, তারা দূরের থেকে পর্যবেক্ষণ করে খেয়াল রাখে। তো যখন এই ভাইকে উঠেছে, তারা দৌড়ায় আসছে।
দৌড়ায় এসে বলতেছে যে এ তো আমাদের গোলাম, আমাদের বাড়ি থেকে পালাইছে, অনেক দুষ্ট গোলাম, সে আমাদের বাড়ি থেকে পালাইছে, এই গোলামকে আমরা আর নিব না, তোমাদের কাছে এই গোলামকে আমরা বিক্রি করব, কয় টাকায় নিবে তোমরা? তো দেখেন, এক তো হত্যার চেষ্টা, আরেকবার সেই ভাইকে আবার গোলাম হিসেবে মানুষের কাছে বিক্রি করা। কি পরিমাণ দুষ্ট ছিল ইউসুফ আলাইহিস সালামের ভাইরা। তো এরপরে তাকে মাত্র 20 দিরহামে বিক্রি করে দিছে। বিক্রি করার পরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তখন শহরের বাজারে উঠাইছে যে তাকে বিক্রি করার জন্য। তখন কিতফিন আজিজে মেসের, মিশরের যে বাদশা ছিল ওই সময়ের, সে বাজারে গেছে গোলাম কেনার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার খুব পছন্দ হয়েছে। তো তখন জিজ্ঞেস করছে এর দাম কত। পরে বণিক দল যারা ছিল তারা বলল যে ইউসুফের শরীরের যত ওজন আছে এই ওজন পরিমাণ স্বর্ণ, রূপা এবং রেশমের কাপড় দিতে হবে, তাহলে আমরা ইউসুফকে দেব। এই পরিমাণ দামে, উচ্চ দামে ইউসুফকে সেই বাদশা ক্রয় করেন এবং বাড়িতে নিয়ে আসেন। জুলাইখাকে বলেন যে তার খুব আদর যত্ন করবে, সে অনেক ভালো গোলাম। তো এভাবেই চলতে থাকে। ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 17। এরপরে ওখানে ছিলেন আরও প্রায় 15 বছর, প্রায় 30 বছর। তখন ইউসুফের যখন হয়, তখন ইউসুফ আলাইহিস সালাম একদিন এক ঘরের মধ্যে আছেন। তো ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে আছেন, হঠাৎ জুলাইখা প্রবেশ করছে এবং এই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি টানায় রাখছে এবং একবার বলতেছে তোমার চুল কত সুন্দর, তোমার নাক কত সুন্দর। এই ধরনের যত ধরনের খারাপ প্রস্তাব আছে ইউসুফ আলাইহিস সালামকে দিতে শুরু করছে। ঘটনা অনেক বিস্তারিত। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এইগুলিতে একদিন শেষ হয়ে যাবে। তো এখন তোমার বাসনা কি? যে আমার বাসনা তো এই যে আমি তোমাকে একান্তভাবে পাইতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বলে এটা কোনোভাবেই সম্ভব না, এটা তো এক তো অপরাধ, আরেকটা হলো যে এটা আল্লাহ দেখতেছেন। এবং ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে তখন কিছু নিদর্শন দেখানো হয়েছিল যে ছাদের মধ্যে তিনি দেখতেছিলেন তার বাবা তাকে নিষেধ করতেছেন যে তুমি কি করতেছো। এবং এক মূর্তি, সেই মূর্তিকে ঢেকে দিল জুলাইখা। বললো যে মূর্তি ঢাকছো কেন? তো বললো যে আমি তোমাদের সাথে যে একান্তভাবে মিলিত হব, মূর্তি দেখবে, এটা তো লজ্জার বিষয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে মূর্তি তো সে দেখে না, যে আসল দেখনেওয়ালা তাকে তুমি ভয় পাও না, এই মূর্তি দেখবে এই চিন্তা তুমি করতেছো। তো নানানভাবে বোঝানো হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বোঝাতেছে কিন্তু সে বুঝতেই চাইতেছে না। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ওয়াফতাহাল বাব, তিনি দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে 7টা দরজা ঠাস ঠাস করে খুলে গেছে, 7টাই খুলে গেছে। তো এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, দৌড় দিতে হবে। খোলার দায়িত্ব হলো আল্লাহর। যদি ইউসুফ আলাইহিস সালাম দৌড় না দিতেন তাহলে এই লক করা দরজা, 7টা দরজা খুলতো না। আগে দৌড়, তারপরে আল্লাহ তাআলার ফায়সালা। তো যখন দৌড় দিচ্ছে, পিছনে পিছনে জুলাইখা দৌড়াইতেছে। হঠাৎ আজিজে মেসের বাদশা সামনে পড়ছে যে কি ব্যাপার, এখানে দৌড়াদৌড়ি কেন তুমি করো? তখন কোরআন শরীফের আয়াতে যেভাবে আসছে, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত হচ্ছে শয়তানের থেকেও বড় চক্রান্ত। শয়তানের চক্রান্তকে কোরআনে কারিমে যায়িফ শব্দে উল্লেখ করা হয়েছে, দুর্বল। কোনো জায়গায় পারে, কোনো জায়গায় পারে না। কিন্তু কাইদাকুন্না আযীম শব্দ কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আযীম মানে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, এর থেকে বড় কিছু হইতে পারে না। আর মহিলাদের চক্রান্ত হচ্ছে সবচেয়ে বড়। জুলাইখাকে বললেন যে কি ব্যাপার, দৌড়াদৌড়ি কেন? তো তখন জুলাইখা আগ বাড়িয়ে বলতেছে, দেখো যেই গোলামকে তুমি এত টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসছো, সেই গোলাম তোমার স্ত্রীর দিকে হাত বাড়াইছে। উল্টা অভিযোগ, তোমার স্ত্রীর দিকে হাত বাড়াইছে, তাহলে এই গোলামকে কি করা উচিত? তখন ওই দরবারেই একটা পিচ্চি, সে দুলনায় দুলতেছিল, দুধ খানেওয়ালা বাচ্চা। তখন ইউসুফ আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো যে আসলে ঘটনা কি, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই বাচ্চাকে জিজ্ঞেস করেন। তো এই বাচ্চা কি বলতে পারবে নাকি? তখন এই বাচ্চা ফায়সালা দেয় নাই যে কে দোষী। বাচ্চা বলছে যে ইউসুফ আলাইহিস সালামের যদি পাঞ্জাবির পিছনে ছিঁড়া থাকে তাহলে মহিলা দোষী, আর যদি পাঞ্জাবির সামনে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী। তো দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির পিছন সাইড ছিঁড়া।
তখন বাদশাহ বলছে ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত অনেক মারাত্মক। তো এখন জুলাইখা তো মুখ দেখাতে পারতেছে না, সারা এলাকার মানুষ যে একটা যুবকের পিছনে পাগল হয়েছে জুলাইখা, এর চেয়ে লজ্জার বিষয় কি আছে। তখন জুলাইখা এটা প্রমাণ করার জন্য মহিলাদেরকে দাওয়াত দিছে। মহিলাদের হাতে একটা চাকু, আপেল এই জাতীয় খাবার দিছে। তো 2 লাইনে বসাইছে, মাঝখান দিয়ে জায়গা। মহিলাদেরকে বলছে যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসবো তখন তোমাদেরকে এই আপেল কাটতে বলবো, তোমরা কাটা শুরু করবে। তো যখন আপেল দিছে, সবার হাতে হাতে চাকু দিছে, তো কাটা স্টার্ট দিছে। আর ইউসুফ আলাইহিস সালামকে বলছে তুমি এদিক থেকে ওই দিকে যাবা। তো যখন তিনি যাইতেছে সবাই এরকম করে মানে নিজের হাত কাটতেছে আর তাকায় রয়েছে। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, কোরআনের শব্দে আসছে যে আল্লাহ তাআলা বলেছেন মহিলারা সর্বস্বরে তারা বলে উঠছে যার এটা তো কোনো মানুষ না, এটা তো ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কিভাবে, এটা তো সম্ভব না, এটা তো ফেরেশতা যাইতেছে আমাদের সামনে দিয়ে। তো সবাই দেখা গেছে যে আঙ্গুল কাইটা ফেলছে। তখন জুলাইখা বলল যে তাহলে দেখো, তোমরা এক নজর দেখেই যদি তার জন্য পাগল হয়ে আঙ্গুল কেটে ফেলো, আর আমি তার বাল্যকাল, তার যৌবনকাল, তার উঠা বসা, তার ঘুম, তার চলাফেরা, তার সব কিছু দেখি, তাহলে আমি কি হইতে পারি। তো সেইটাকে একটু সহজে আনার চেষ্টা করছে। তো এরপরেও বলছে যে তোমাকে বিবাহ করতেই হবে, অন্যথায় তোমাকে জেলখানায় যাইতে হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কোনোভাবেই রাজি না। অন্যান্য মহিলারাও তখন বলে যে কেন তুমি রাজি না, তার কি চাওয়া, তুমি তার সাথে মিলিত হও। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে কোনোভাবেই না, তাহলে তোমাকে জেলখানায় দেওয়া হবে। যে আমি জেলখানায় যাইতে রাজি আছি, তারপরেও অপকর্ম করতে রাজি না। এরপরে তাকে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দেওয়া হলো 7 বছর 12 বছর, কোনো রেওয়ায়েতের মধ্যে আসছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় দেওয়া হয় তখন আরো 2 যুবককে জেলখানায় ঢোকানো হয়। ওই 2 যুবক বাদশার খাদেম ছিল। একজনে তাকে খাবার পরিবেশন করত, 2 জনেই খাবার পরিবেশন করত, কিন্তু একজনে বিষ মিশাইছিল। তো যার কারণে 2 জনকেই গ্রেফতার করে বাদশা এরকম জেলখানায় দিছে ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাম এখানে বয়ান করেন, সুন্দর সুন্দর তাদেরকে কথা বলেন, বিভিন্ন জ্ঞান শিক্ষা দেন। তো এইভাবে চলতে চলতে এই 2 যুবক স্বপ্নে দেখছে যে সে রুটি নিয়ে যাচ্ছে মাথায় করে, সেখান থেকে পাখি ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছে। তো আরেকজন এই ধরনের স্বপ্নে দেখছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাকে বাদশা হত্যা করবে, ইতিমধ্যেই তোমার লাশ ঝুলিয়ে রাখা হবে, সেখান থেকে পাখি তোমার মগজ ঠুকরে ঠুকরে খাবে, এটাই। তখন আমি কোনো স্বপ্নে দেখি নাই, আপনি স্বপ্ন ব্যাখ্যা পারেন কিনা এই জন্য আমি জিজ্ঞেস করছি। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি দেখো আর না দেখো, আমি যেটা বলছি এটাই হবে। তো দেখা গেল কয়েকদিন পরে এই অবস্থায় হলো, তাকে শুলিতে চড়ানো হলো, আরেকজনকে ছেড়ে দেওয়া হলো। তো ইউসুফ আলাইহিস সালাম এখানে একে বলছিলেন যে তুমি বাদশাকে আমার কথা যায় বইলো, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই যে কেন সে বাদশার কাছে বলতে বলল। তা আমি তো তার জন্য যথেষ্ট। নবীদের পরীক্ষা এরকমই ছিল যে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে, কোনো বান্দার কাছে, কোনো সৃষ্টির কাছে সাহায্য চাওয়া যাবে না। তো এই জন্য তার আল্লাহ অপছন্দ করলেন। এই জন্য এই যুবকের বাদশার দরবারে যাওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের কথা একদমই ভুলে গেছে, কোনো স্মরণেই তার নাই। কিছুদিন পরে যখন বাদশা স্বপ্নে দেখলো এক আজীব স্বপ্ন, যে 7টা হিষ্টপিষ্ট গাভীকে 7টা চিকন জাতের গাভী খেয়ে ফেলছে, এক আজীব স্বপ্ন। আবার 7টা শীষকে, শুকনো শীষ খেয়ে ফেলছে। তখন পরিষদবর্গ যারা ছিল তাদেরকে ডাকলো যে আসলে এই স্বপ্নের ব্যাখ্যা বলো। সবাই বললো যে না, এইটা কোনো ব্যাখ্যা ট্যাখ্যা হয় না, তারা পারে না। কেউ যে না, এইরকম কোনো ব্যাখ্যা ট্যাখ্যা না, এগুলি হুদা স্বপ্ন, এই আর কি। তো এরপরে তখন ওই চাকরের মনে হয়েছে যে আরে স্বপ্নের ব্যাখ্যাকারক তো একজন আছে, জেলখানায় বসে আছে, আমাকে তো বলতে বলছিল, আমার তো মনেই নাই। তখন বললো যে বাদশা, জেলখানায় একজন আছে ইউসুফ, সে তো স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা পারে। পরে ইউসুফ আলাইহিস সালামকে খবর পাঠানো হলো। ইউসুফ আলাইহিস সালাম কিছু শর্ত দিলেন যে আমি কি আসলে দোষী ছিলাম না নির্দোষ ছিলাম, এটাকে প্রমাণ হবে, তদন্ত কমিটি গঠন হবে, আমাকে জামিন দেওয়া হবে, তারপরে আমি যাব, এরপরে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করব, এর আগে না। তার পাওনা যেটা সেটা। তো এরপরে ঠিকই বাদশা বলল যে আসলে তোমার উপরে আমরা জুলুম করেছি, ওই মহিলাই দোষী ছিল।
এটা বলার পরে তাকে যখন খালাস দেওয়া হলো, জামিন দেওয়া হলো, এরপরে ইউসুফ আলাইহিস সালাম আসলেন এবং বললেন যে সামনে 7 বছর হচ্ছে যে আপনাদেরকে অনেক ফসল আদি ফলাইতে হবে। এটা হলো মোটা, অর্থাৎ খাদ্য গুদামকে মোটা তাজা করতে হবে। যদি না করেন তাহলে পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ যাবে, তখন খাবেন কিভাবে? যদি না করেন তাহলে তারা তাকে খাবে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। অর্থাৎ আগামী 7 বছর খুব ফসল ফলাইতে হবে, এরপরে 7 বছর আপনার দেশে দুর্ভিক্ষ হবে, এই জন্য আগের থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এরপর ইউসুফ আলাইহিস সালামকে সেই দেশের খাদ্য মন্ত্রী বানিয়ে দেওয়া হলো। চিন্তা করেন কোন জায়গা থেকে কোন জায়গা। ভাইরা তাকে ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফেলাইলো, গোলাম হিসেবে বিক্রি করলো, এরপরে তাকে জেলখানায় আসতে হলো অপবাদ মাথায় নিয়ে। এখন জেলখানা থেকে ডাইরেক্ট খাদ্যমন্ত্রী থেকে বাদশা যখন তার কার্যক্রম দেখলেন, তাকে পরিপূর্ণ বাদশা বানিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। তো ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গা থেকে কোথায় চলে গেলেন? আর এটা তো আগের থেকে আল্লাহ তাআলা তাকে যখন কাউকাবা আহাদ আশার কাউকাবা, যে চন্দ্র সূর্য যখন তাকে সিজদা করছিল, এটার মধ্যে এটা আছে। তো যাই হোক, এভাবে চলতেছিল। ওই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামের যে এলাকা ছিল সেখানে দুর্ভিক্ষ লাগলো, ক্যানান ট্যানান আশেপাশে যেগুলি আছে। তো তারা খবর শুনলো যে ইউসুফ আলাইহিস সালাম খুব বেশি দানশীল, সে দান টান করে। তখন ভাইরা আসছে, সংক্ষেপে বলতেছি, ভাইরা তার কাছে আসছে রিলিফের মাল নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম প্রথম দেখাতেই তাদেরকে চিনে ফেলছেন। চেনার পরে তাদেরকে বেশি দিয়ে দিছেন, বেশি দিয়ে বাবার কাছে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে যে এরকম একজন আছে। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তোমরা তো 10 জন, তোমাদের না আরেকটা ভাই আছে বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের মনে চাইছে যে আপন ভাইটাকে আমি একবার দেখব। তো বলছে ওই ভাইকে যদি নিয়ে আসো তাহলে আগামীতে আরো বেশি দেব। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন না, এক ইউসুফকে তোমাদের হাতে দিয়ে তোমরা তাকে হত্যা করছো, আরেক ভাই তার আছে বিনিয়ামিন, তাকে আমরা দিব না। তো অনেক অনুনয় বিনয় করে নিয়ে আসছে। নিয়ে আসার পর ইউসুফ আলাইহিস সালাম চাকর বাকরকে বললেন, ঘোষণা দিল, হঠাৎ চাকর বাকর ঘোষণা দিল যে তোমাদের মধ্যে কারো ব্যাগের মধ্যে বাদশার পেয়ালা চলে গেছে, হয়তোবা তোমরা চুরি করছো, তোমাদের কেউ চুরি করছে, বাদশার পেয়ালা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা টেনশনে পড়ে গেল যে না, আমরা তো এরকম কেউ কিছু করি নাই, যে যদি কেউ করে থাকে তাহলে আপনি তাকে রেখে দিবেন, আমাদের কোনো দাবি দেওয়া নাই। তো সবার ব্যাগ খোঁজা হলো, ওই বেনিয়ামিনের ব্যাগের মধ্যেই সেই পেয়ালা পাওয়া গেল, বাদশার পেয়ালা। এখন তো তাকে রেখেই দিতে হয়। এটা ইউসুফ আলাইহিস সালাম করাইছেন যাতে ভাইকে রেখে দেওয়া যায়, এইভাবে করাইছেন। তো তখন ওই অন্যান্য ভাইরা বলল যে আসলে কি বলবো বাদশাহ, এর ভাই যেটা ছিল ইউসুফ, সেও পাজি ছিল, এও পাজি হইছে, এ আমগর মান সম্মান আর কিছু রাখলো না। কার কাছে কয় এই কথা? ইউসুফ আলাইহিস সালামের কাছে কইতেছে। ইউসুফ আলাইহিস সালাম তো সব জানেনি যে কারা পাজি, কারা কে কি করে। তো এরপরে এভাবে চললো। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ তার শেষ। এর পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম একটা জামা দিয়ে দিলেন। এই জামার গ্রান আগেই পাইছে, বললেন যে তোমার বাবাকে এটা দিবে, চোখে লাগাইলে সাথে সাথে ভালো হয়ে যাবে। এরপরে বাবারা আসলো, ভাইরা আসলো, এদের মধ্যে মিল মহব্বত হয়ে গেল এবং দুইজনকে আসনে বসায় সবাই সেজদায় লুটে পড়লো। এরপরে বাকি থাকলো জুলাইখার কথা। হঠাৎ একদিন ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক বুড়ি কাঁদে। তো পাশে গিয়ে বললেন যে তুমি কে? তাকে নিয়ে আসা হলো। তো বললো যে আমি তো অন্ধ। তো তার চোখে হাত দিলে ইউসুফ আলাইহিস সালাম তার চোখ ভালো করে দিলেন। দেখলেন যে ইউসুফ আলাইহিস সালাম, সে তো আশ্চর্য হয়ে গেল, বলল যে তাহলে তুমি আমার যৌবনও ফিরে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন, তার যৌবন ফিরে আসলো। এর পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম তাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তারা এভাবে চলতে লাগলেন। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের দাফন হয়েছিল। দাফন নিয়ে একটা সমস্যা, যে কোথায় তাকে দাফন করা হবে। কেউ কেউ বলছে যে নীল নদের পশ্চিম পাশে, আবার কেউ বলছে যে নীল নদের পূর্ব পাশে তাকে দাফন করা হয়েছে, কেউ বলছে মাঝখানে দাফন করা হয়েছে। এবং তাই করা হয়েছিল এই জন্য যে ইউসুফ আলাইহিস সালামকে যেখানেই দাফন করা হতো সেখানেই শস্য শ্যামল সুজলা সুফলা ফসলাদি বেশি হইতো। তো কবর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সবাই চেষ্টা করতো। দেন কেমন খাদ্যমন্ত্রী ছিল, জীবিত থাকতেও খাদ্যমন্ত্রী, মরার পরেও খাদ্যমন্ত্রী, এইগুলো হলো আসল মন্ত্রী। আর এখন তো নিজেদেরই খবর নাই, যারা মন্ত্রী নিজেই খাবার পায় না, এই অবস্থা। তো যাই হোক, মানে চুরি ছাড়া খাবার পায় না, খাবার পায়, চুরিও করতে হয় তারপরে খাবার পায়, আসলটা পায় না। তো যাই হোক,
তারপরে মুসা আলাইহিস সালাম আসার পরে মুসা আলাইহিস সালাম সেই নীল নদ থেকে কবর উঠিয়ে সিরিয়ায় নিয়ে গেলেন এবং সেখানেই ইউসুফ আলাইহিস সালামের দাফন করা হয়েছিল। এরপরে আছে সূরা রদ, এখানে আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা। এরপরে সূরা ইব্রাহিম, এখানে ঈমান নিয়ে আলোচনা হয়েছে।